আসসালামু আলাইকুম। আমাদের স্পোকেন ইংলিশ কোর্সের আজকে 19তম ক্লাস। প্রিভিয়াস ক্লাসগুলোতে, বিশেষ করে প্রিভিয়াস ক্লাস যেটা ছিল সেটাতে আমরা সেন্টেন্স বিল্ডিং শিখেছিলাম, যেখানে সেন্টেন্স অ্যাকর্ডিং টু স্ট্রাকচার নিয়ে আলোচনা করা হয়েছিল এবং শেষে আমরা ফ্রেন্ড একটা টপিক পড়েছিলাম। সো আজকে আপনাদের 10টা স্পোকেন টেকনিক দেখাবো, যেগুলোর মধ্যে কয়েকটা আপনাদের ফ্যামিলিয়ার হতে পারে। আর হচ্ছে আমরা হোম টাউন নিয়ে কথা বলবো। ঠিক আছে, তাহলে শুরু করি। ফার্স্ট যে টেকনিক সেটা হচ্ছে কি, ফিল লাইক। আশা করি লেখাটা দেখা যাচ্ছে, হ্যাঁ। ফিল লাইক এটা আপনার পারার কথা। হ্যাঁ। সো আপনাদের মধ্যে কে একজন এটা বলতে পারেন, যদি ইচ্ছা করেন আর কি। কারণ এটা আমি মেবি কোর্সের শুরুতেই দিয়েছিলাম স্লাইডটা। মিজানুর রহমান, আর কেউ? এটা একটা ফিল লাইক এর পরবর্তী যে ভার্ব থাকবে ভার্বের সাথে আইএনজি যোগ হবে। আমি পড়তে পছন্দ করি। তারপর আমি খেতে পছন্দ করি। আমি খেলতে পছন্দ করি। ঠিক আছে। এখানে বলছে দেখো, যে আচ্ছা, ইভালের কৌশল ওইভাবে ইভালুয়েট করছে না। কি হয়েছে? হঠাৎ করে প্রবলেম হচ্ছে। ওকে। আচ্ছা আচ্ছা, আমি মিউট করে দিই। আচ্ছা, এই যে ফিল এখন লাইক, তোমার ফিল লাইক অর্থ কি? ইচ্ছা করো। ফিল লাইক করো অর্থ হচ্ছে ইচ্ছা করো। আপনার ভাত খেতে ইচ্ছে করছে, আপনার কফি খেতে ইচ্ছে করছে, আপনার ঘুমাতে ইচ্ছে করছে, এরকম যত ইচ্ছে করছে কথা বলবেন সবগুলোর ক্ষেত্রে আপনি ফিল লাইক ব্যবহার করবেন। এটা একটা সুন্দর একটা স্ট্রাকচার আছে, সেটা হচ্ছে ফিল লাইকের পরে ভার্বের সাথে আইএনজি যুক্ত হবে। ফিল লাইকের পরে ভার্ব প্লাস আইএনজি, ফিল লাইকের পর ভার্ব প্লাস আইএনজি। যখন তোমার কিছু করতে ইচ্ছে হয় তখন ফিল লাইক ব্যবহার হয়। ওকে, এখন আমরা একটা উদাহরণ দেখি। যেমন আই ফিল লাইক ইটিং বিরিয়ানি। আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। আই ফিল লাইক ইটিং বিরিয়ানি। আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে। এখন ইচ্ছে করছে না, তাহলে কি হবে? ডোন্ট ফিল লাইক। যেহেতু ফিল লাইক মানে হচ্ছে ইচ্ছে করছে, এখন ইচ্ছে করছে না, এখানে আপনি তো নট সরাসরি ইউজ করতে পারবেন না। সেই জন্য আপনাকে ডু অথবা ডাজ এগুলো সাহায্য নিতে হবে, ডিড এর সাহায্য নিতে হবে, অক্সিলিয়ারি ভার্বের সাহায্য নিতে হবে। ডোন্ট ফিল লাইক, আই ডোন্ট ফিল লাইক ইটিং বিরিয়ানি। আমার বিরিয়ানি খেতে ইচ্ছে করছে না। তারপর আই ডোন্ট ফিল লাইক ইটিং রাইস। আমার ভাত খেতে ইচ্ছে করছে না। আই ডোন্ট ফিল লাইক স্টাডিং টুডে। আমার আজকে পড়তে ইচ্ছে করছে না। এখন এগুলো দিয়ে কোয়েশ্চেন কিভাবে করবেন? এই যে আপনাদের কোয়েশ্চেনের ক্লাসে কিন্তু ছিল যে আপনি অক্সিলারি ভার্ব যেটা আছে ওটা ফার্স্টে নিয়ে আসবেন। সো ডু ইউ ফিল লাইক গোয়িং আউটসাইড? তোমার কি বাইরে যেতে ইচ্ছে করছে? ডু ইউ ফিল লাইক গোয়িং আউটসাইড? তোমার কি বাইরে যেতে ইচ্ছে করছে? এখন দেখেন, এই যে একটা টেকনিক, এটা দিয়ে কিন্তু আপনি সেন্টেন্স বিল্ড করতে পারেন কয়েক লাখ। বাট আপনার লাগছে কিনা সেটার উপরে আসলে নির্ভর করছে। এখন দেখা যায় যে ডেইলি লাইফ কনভারসেশনে অনেক সময় মোটামুটি খুব রেয়ার, যেমন আজকে হয়তো আমার একবার ব্যবহার করা হয়েছে, বাট এমনিতে এই কথাটা ব্যবহার করা হয়নি। হ্যাঁ? তো আপনাদের রুলস গুলো, টেকনিক গুলো আমি দেখাবো, পাশাপাশি আপনাদের অন্যান্য টপিকও পড়ানো হবে, কারণ এই রুলস গুলো আপনাদের সেন্টেন্স বিল্ডিং শিখাবে। কিন্তু এগুলো সবসময় যে ইম্পর্টেন্ট বা সব সময় যে লাগবে বিষয়টা এমন না। সেই জন্য আপনাদের টপিক, আলাদা টপিকও পড়ানো হবে, যাতে দেখা যায় যে আপনাদের কনভারসেশনে কোনো ঘাটতি না থাকে। ঠিক আছে। তারপর হাউ অ্যাবাউট। হাউ অ্যাবাউট কি অর্থ কি? কেমন হয়? হাউ অ্যাবাউট এটা হচ্ছে মানে পরামর্শ দেওয়া আর কি, কাউকে পরামর্শ দেওয়া। হাউ অ্যাবাউট। এখন স্ট্রাকচার যদি আমরা দেখি, হাউ অ্যাবাউট এর পরে ভার্ব প্লাস আইএনজি, ওইগুলো সেম। হাউ অ্যাবাউট, ফিল লাইক, এগুলো মানে গঠন ওইগুলো সেমই। যেমন এখন ওই যে এটার শেষে কি একটা কোয়েশ্চেন মার্ক হবে। আমার ভাত খেতে আচ্ছা, আজ ভাত খেলে কেমন হয়?
এটা ইংরেজি করবেন কিভাবে? হাউ অ্যাবাউট, বলেন, কেউ পারলে বলবেন। রাইস টুডে, এসে লেখাগুলো দেখা যায় কিন্তু। আজ ভাত খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট ইটিং রাইস টুডে, আজকে ভাত খেলে কেমন হয়? হাউ অ্যাবাউট ওয়াচিং আ মুভি টুনাইট, আজকে একটা সিনেমা বা মুভি দেখলে কেমন হয়? হাউ অ্যাবাউট টেকিং সাম টি, এক কাপ চা, আচ্ছা, হাউ অ্যাবাউট হ্যাভিং সাম টি, এক কাপ চা খেলে কেমন হয়? এখানে এই যে হ্যাভিং সাম টি, এখান দিয়ে আপনার বোঝানো হয়েছে যে একটু, একটু কিছু চা আর কি। So, চা তো আসলে কিছু পরিমাণে আসে না, এটা কাপের পরিমাণ আসে, দ্যাটস এখানে এক এক কাপ বলা হয়েছে। কক্সবাজার ঘুরতে গেলে কেমন হয়? কেমন হয় কক্সবাজার ঘুরতে গেলে, সেন্ট মার্টিন ঘুরতে গেলে কেমন হয়? এখন তো যে ওয়েদার, ওয়েদারটা খুবই ভালো। আমি মোটামুটি, আমি আমার কাছে কাছাকাছি কক্সবাজার, এগুলা কাছাকাছি আমার। আচ্ছা, সো কক্সবাজার ঘুরতে গেলে কেমন হয়? এখন কক্সবাজার তো ইংরেজি কক্সবাজারে ঘুরতে যাওয়া কি? ভিজিটিং, ভিজিটিং হতে পারে, ভিজিটিং হতে পারে, ট্রাভেলিং হতে পারে, ট্রাভেলিং হতে পারে, গোয়িং হতে পারে, যাওয়া। তারপর আপনার হতে পারে হুম কি, এক্সপ্লোরিং, ইত্যাদি। তো ভিজিটিং, গোয়িং দিলাম। এখন বলতে যে কেমন হয়, কেমন হয় ইংরেজিটা কি? হাউ অ্যাবাউট, হাউ অ্যাবাউট ভিজিটিং কক্সবাজার। সো এই সেন্টেন্সটা আসলে আপনি কেন ব্যবহার করবেন? হাউ অ্যাবাউট সেন্টেন্সটা, এটা হচ্ছে পরামর্শের জন্য। আপনি কারো কাছে পরামর্শ চাচ্ছেন যে কক্সবাজার ঘুরতে গেলে কেমন হয়, এটা কিসের জন্য? আপনি কিন্তু কোয়েশ্চেন করছেন না, আপনি এটা বলছেন পরামর্শের জন্য। তারপর এই, এটা পড়ানো হয়েছে, এটা এজ ওয়েল এস, এটা আপনাদের ওই যে লিঙ্কিং পারভার্বটাই ছিল। এটাও, এজ ওয়েল এস মানে এটাও, এটার কি হতে পারে? অলসো, মোর ওভার, মোর ওভার, তারপর ফার্দার মোর, ফার্দার মোর, আচ্ছা, এটসেট্রা। কক্সবাজার ঘুরতে গেলে কেমন হয়? হাউ ইজ ইট টু ভিজিট কক্সবাজার? আবার বলবেন প্লিজ। হাউ ইজ ইট টু ভিজিট কক্সবাজার? না, ভার্বের সাথে আইএনজি, আইএনজি যুগ হবে। আপনার এটা ঠিক আছে, ভার্বের সাথে আইএনজি, ভিজিটিং হবে। আচ্ছা, তো এজ ওয়েল এজ এরটা তো আমরা দেখলাম, এই যে একটা কাজের সাথে আরেকটার পাশাপাশি যেটা হয় আর কি। যেমন সে একজন শিক্ষক, সাথে একজন লেখক। সে একজন শিক্ষক, সাথে একজন লেখক। কিভাবে বলবেন? হি ইজ এ টিচার এজ ওয়েল এজ, as well as a writer. He is a teacher as well as a writer. He is a student as well as a freelancer. তারপর he sings as well as dances. সে গান গায় এবং সাথে নাচে। এখন এটা দিয়ে আপনারা অনেক সেন্টেন্স বিল্ড করতে পারবেন। সে গায়ক, সাথে নাচও করে। হুম সে কি, সে একজন অফিসার, সাথে আবার দেখা যায় কৃষিকাজও করে। আবার অনেকে থাকে মাল্টি ট্যালেন্টেড থাকে। এগুলো দিয়ে আপনাদের, আপনারা পাঁচটা ছয়টা সেন্টেন্স বিল্ড করলে আসলে ক্লিয়ার হয়ে যাবে। এটার এইরকম এক্সট্রা কোনো টপিক না, টাফ কোনো টপিক না। এখন হচ্ছে হাউ কাম। হাউ কাম অর্থ কি? কিভাবে বা কি কারণে। হাউ কাম, কিভাবে, কি কারণে। এটার বিল্ডিং একদম ইজি, স্ট্রাকচার যেটা, হাউ কাম শুরুতে দিবেন, তারপর সাবজেক্ট, তারপরে ভার্ব। হাউ কাম, সাবজেক্ট, ভার্ব। কেমন? কোনো কিছু কেন বা কি কারণে ঘটছে তা জানতে চাইলে এটা পারবো। ওকে, বুঝলাম। তুমি এত দেরি করলে কেন? তুমি এত দেরি করলে কেন, এটা আমরা নর্মালি হয় দিয়ে কোয়েশ্চেনটা বিল্ড করতে পারি। বাট আপনি যদি হাউ কাম দিয়ে করেন, এটা আরো সুন্দর হয়। হ্যাঁ, তুমি এত দেরি করলে কেন? হাউ কাম ইউ আর সো লেট, হাউ কাম ইউ আর সো লেট, হোয়াই ইউ আর লেট, হোয়াই ইউ আর সো লেট বলতে পারেন, হোয়াই ইউ আর সো লেট। তুমি এত দেরি করলে কেন?
হাউ কাম ইউ আর সো লেট, এভাবেও বলতে পারবেন, কোনো সমস্যা নেই। তারপর তুমি পরীক্ষায় ফেল করলে কিভাবে, হাউ কাম ইউ ফেইলড দ্য টেস্ট। মানে এখন এটা দুটো কিন্তু কোয়েশ্চেন, মানে হোয়াই দিয়ে যদি কোয়েশ্চেন করেন আবার হাউ দিয়ে করেন, দুইটাই কোয়েশ্চেন, বাট একটু ডিফারেন্টটা কি, আপনি এটার যখন করবেন হাউ কাম যেটা, এটা হচ্ছে একটু অবাক হয়। এটা হচ্ছে একটা কিছু আপনি অবাক হলেন, যেমন তুমি পরীক্ষা কিভাবে ফেল করলে, মানে তুমি তো পাস করার কথা, তুমি ফেল কেন করলে? ঠিক আছে, তোমার তো দেরি হওয়ার কথা না, তোমার লেট কেন হলো, কি তাহলে কারণে? হাউ হুম, কাম জানছি। কাম ইউ ডিড নট গো টু স্কুল টুডে, তুমি আজ স্কুলে গেলে না কেন? যাওনি কেন, হ্যাঁ, তুমি আজ স্কুলে গেলে না কেন বা যাওনি কেন? হাউ কাম ইজন্ট সো ক্রাউডেড এট দ্য বিচ টুডে, আজ সৈকতে এত ভিড় কেন? আচ্ছা, তারপর হচ্ছে নাম্বার 5, ইয়েট টু। ইয়েট টু অর্থ কি, এখনো করা হয়নি। ইয়েট মানে হচ্ছে এখনো, এখনো এর সাথে একটা টু প্রিপোজিশন যোগ করছে, এর মানে অর্থটা ফুল চেঞ্জ হয়ে গেছে। ইয়েট টু মানে কি, এখনো করা হয়নি, এটা এটা কিন্তু নেগেটিভ, এখনো করা হয়নি নেগেটিভ। সো নেগেটিভের ক্ষেত্রে আপনি আবার আরেকটা নট দিয়ে নেগেটিভ করতে পারবেন না, ঠিক আছে? আচ্ছা, এর স্ট্রাকচারটা কি, সেম, এম ইজ আর হবে, তারপরে ইয়েট টু, তারপরে ভার্ব। এখানে কিন্তু ভার্বের সাথে আইএনজি এর কথা বলা হয়নি, ঠিক আছে, আপনি একটু খেয়াল রাখেন। আই নর্মালি এম ইজ আর এগুলোর উপরে ভার্বের সাথে আইএনজি যোগ হয়, কিন্তু আপনি তো এখানে ইয়েট টু দিছেন। হুম, কিন্তু ভার্বের সাথে আইএনজি কেন হলো না, এটা একটা কোয়েশ্চেন থাকতে পারে। সো ইয়েট টু টা হওয়ার কারণে এখানে এটা নর্মাল একটা স্ট্রাকচারে, সেজন্য ভার্বের সাথে আইএনজি হয় না এখানে। আপনি যে টেন্সের যে রুলস, এটা ব্রেক করছে ধরে নিতে পারেন এটা কি তার ফিউচার আইডিয়া বোঝায়? কিছুটা। কোন কাজ করেন তো ভবিষ্যতে করার সম্ভাবনা আছে, এটা মানে এটা কিছুটা আর কি। এখনো করা হয়নি ইয়েট টু, আর ভবিষ্যতে করবেন। আপনি কোনো একটা কাজ এখনো করছেন না, আমার এখনো খাওয়া হয়নি, রাতের খাবার খাওয়া হয়নি, আমি ভবিষ্যতে খাবো, যেমন আপনাদের ক্লাস শেষে আমি খেতে যাব, সেটাই, এখনো করা হয়নি ইয়েট টু। কিন্তু স্ট্রাকচারে দেখেন এম ইজ আর এগুলো ইউজ করছেন, বাট আপনি বারের সাথে আইএনজি দেন নাই, আমি কি বলছিলাম। তো এর কাজটা কি বা ব্যাখ্যাটা কেন, যে কাজটা এখনো করা হয়নি, এই যে আমার এখনো খাওয়া হয়নি, বাট ভবিষ্যতে করার সম্ভাবনা আছে, ভবিষ্যতে খাওয়ার সম্ভাবনা আছে। উদাহরণস্বরূপ বলতে পারি যে আমি এখনো হোমওয়ার্ক শেষ করিনি, আই এম ইয়েট টু ফিনিশ মাই হোমওয়ার্ক। এখন আপনি এইভাবে লিখতে পারেন যে আই হ্যাভেন্ট কমপ্লিট মাই হোমওয়ার্ক। বাট দুইটার মধ্যে স্লাইটলি ডিফারেন্স কোন জায়গায়, আপনি ইয়েট টু দিয়ে বোঝাতে ইয়ে চেয়েছেন যে টুটা আপনি একটু পরে বা ভবিষ্যতে ইন দ্য ফিউচার আপনি কাজগুলো ইয়ে করবেন। টুটা কি নিজে একটা নেগেটিভ সেন্টেন্স হতে হ্যাঁ, হ্যাঁ, পারে? হ্যাঁ, ইয়েট টু একটা নেগেটিভ, একটু নিজে নট একটা লাগাতে হয় না নেগেটিভ। তাই? ইয়েট মানে হচ্ছে এখনো, আর ইয়েট টু দিয়ে এটার অর্থ হয়ে যায় যে এখনো করা হয়নি, নট এখনো করা দিতে হয়নি। হয় না? হ্যাঁ, ইয়েট টু করা হয়নি, ইয়েট টু মানে এখনো করা হয়নি, বাট আপনি ইন দ্য ফিউচার আপনি করবেন, সামনে করবেন, ওইটা হচ্ছে ইয়েট টু। তাহলে শি আমি একটা ইজ, উদাহরণ দেখেন তো, আই এম ইয়েট টু রিসিভ দ্য মেইল, আমি এখনো মেইলটি এখনো পাইনি। করিনি। হ্যাঁ, ঠিক আছে। শি ইজ ইয়েট টু কল মি ব্যাক, সে আমাকে এখনো ফোন দেয়নি, বাট দিবে, সামনে দিবে। উই আর ইয়েট টু ডিসাইড, আমরা এখনো সিদ্ধান্ত নিইনি, বাট একটু পরে আমরা একসাথে আলোচনা করে ওইটার সিদ্ধান্ত আমরা নেব। সো ইয়েট টুর স্ট্রাকচারটা কিরকম, আবার আমি যদি রিভিউ করি, ইয়েট টুর, ইয়েট অর্থ হচ্ছে এখনো, বাট ইয়েট টু মানে হচ্ছে ইয়েট টু হচ্ছে এখনো করা হয়নি। স্ট্রাকচারটা কিরকম, শুরুতে সাবজেক্ট দিবেন, তারপরে এম ভার্ব। ইজ আর, এখানে জাস্ট ওই এই টেন্সের, এখানে ওয়াজ ওয়ার হলে পাস্ট টেন্সে হয়। সো এটা নর্মালি পাস্ট টেন্সে হয় না, বর্তমান থেকে ভবিষ্যতে যায় ওইটা। সো এম ইজ আর, তারপরে ইয়েট টু, তারপর ভার্ব যেটা আছে সেম। এখন মানে ইয়েট টু মানে কি, প্রেজেন্ট, এট দ্য প্রেজেন্ট কোনো কাজ আপনি এখনো করেননি। হ্যাঁ, এটাকে আমি যদি ভবিষ্যৎ। মানে হ্যাভেন্ট যেটা, হ্যাভ নটের যে হ্যাভ নটের জায়গায় আপনি ইয়েট টু বসাতে পারবেন, সহজভাবে বললে আর কি। তো ইয়েট টুর স্লাইটলি যে ডিফারেন্সটা, এটা হচ্ছে আপনি ভবিষ্যতে করার সম্ভাবনা আছে, বাট এখন করবেন না, ওই রকম প্রকাশ করার জন্য এটা ব্যবহার হয়। হ্যাভিং, হ্যাভিং আমরা আরেকটা পেলাম। হ্যাভিং, হ্যাভিং হচ্ছে সমস্যা হচ্ছে বা কিছু করার পর, সমস্যা হচ্ছে বা কিছু করার পর, মানে এখানে দুইটা স্ট্রাকচার আমরা পাইবো। একটা হচ্ছে সমস্যা বোঝাতে, তো সমস্যা বোঝাতে স্ট্রাকচারটা কিরকম, এম ইজ আর ওকে, তারপরে হ্যাভিং ওকে,
তারপর প্রবলেম অথবা ট্রাবল। প্রবলেম মানে কি সমস্যা, ট্রাবল অর্থ সমস্যা সেম। প্রবলেম আর ট্রাবল। আর স্ট্রাকচার টুটা কিরকম, কিছু করার পর হ্যাভিং পাস্ট পার্টিসিপল প্লাস এক্সটেনশন। প্রথমটা কি, প্রথমটা হচ্ছে একটা প্রবলেম সমস্যা, আর পরেরটা হচ্ছে আপনি কোনো একটা কিছু কমপ্লিট করেছেন বা সম্পন্ন করেছেন। উদাহরণ দেখলে বুঝতে পারবেন। যেমন আমরা যদি খাবারের এটা যদি দেখি, হ্যাভিং ইটেন লাঞ্চ, দেখেন হ্যাভিং ইটেন লাঞ্চ, হ্যাভিং এর পরে কি হয়, বার প্লাস V3, হ্যাভিং প্লাস V3। তার মানে হ্যাভিংটা যদি সাবজেক্ট হয় বা শুরুতে বসে, হ্যাভিং ইটেন লাঞ্চ আই ওয়েন্ট আউট। এখন আপনাদেরকে যদি আমি প্রিভিয়াস ক্লাসের এই সেম কোয়েশ্চেন একটা করি, যে এখানে সাবঅর্ডিনেট ক্লজ কোনটা আর প্রিন্সিপাল ক্লজ কোনটা। আই ওয়েন্ট আউট এটা কি, এটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, হুম। আর প্রথমটা হচ্ছে সাবঅর্ডিনেট আর ক্লজ। প্রথমটা হচ্ছে সাবঅর্ডিনেট। কারণ এই যে হ্যাভিং ইটেন লাঞ্চ মানে দুপুরের খাবার খেয়ে, দুপুরের খাবার খেয়ে কি করলাম এটা এখানে বলা নাই। বাট আই ওয়েন্ট আউট এটা সম্পূর্ণ আলাদা একটা সেন্টেন্স, আমি বাইরে চলে গেলাম, এটা সম্পূর্ণ আলাদা একটা সেন্টেন্স। বাট দুপুরে খাবার খেয়ে কি করছি, এটা এখানে কমপ্লিট হয়নি, ওটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এটা নির্ভর করছে কার উপরে, আই ওয়েন্ট আউট এর উপরে। তারপর হ্যাভিং স্টাডিড আই ফেল্ট রিল্যাক্সড, মানে পড়াশোনা শেষ করে আমার এখন শান্ত লাগতেছে, আরাম লাগতেছে, রিল্যাক্স মাইন্ড। এটার স্ট্রাকচারটা কি, সাবজেক্ট সরি হ্যাভিং প্লাস V3, হ্যাভিং প্লাস V3 এটার কি, মানে কাজ করার পরে, কাজ করার পরে। এখন আসি, দেখুন একটা সমস্যা, I am having trouble with my phone. I am having trouble with my phone. আমার ফোন নিয়ে আমার সমস্যা হচ্ছে। She is having problem sleeping. Sleeping নিয়ে তার সমস্যা হচ্ছে। ঠিক আছে, এখন হচ্ছে লাইকলি টু। লাইকলি টু মানে হচ্ছে সম্ভাবনা, লাইকলি টু সম্ভাবনা, এটা আমরা যদি বলি পসিবিলিটি, পসিবিলিটি। সো এটা হচ্ছে একটা সেম। এখানে কিন্তু ভার্বের সাথে কিন্তু আইএনজি যুগ নাই। হ্যাঁ, এটা খেয়াল রাখবেন। সাবজেক্ট এ মি ইজ আর ওয়াজ ওয়্যার, ওকে, লাইকলি টু, ভার্বের সাথে আইএনজি যুগ নাই। কোনো কাজ হওয়ার সম্ভাবনা বোঝাতে লাইকলি টু ব্যবহার করা হয়। লাইকলি টু কি, কোনো কাজ হওয়ার সম্ভাবনা, সম্ভাবনা। ফর ইন্স্টেন্স, ইটস লাইকলি টু রেইন টুডে। আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে, ইটস লাইকলি টু রেইন টুডে। আজকে আমার যাওয়ার সম্ভাবনা আছে, ইটস লাইকলি টু গো, ইটস লাইকলি টু গো টুডে। আই এম লাইকলি টু গেট দ্য জব, আমার চাকরিটা পাওয়ার সম্ভাবনা আছে। হি ওয়াজ লাইকলি টু কাম, তার আসার সম্ভাবনা ছিল। এই যে ওয়াজ এবং ওয়্যার দেখি অর্থ কি হবে, ছিল, ছিল। আর এম ইজ আর হলে হয় বা আছে, হয় বা আছে। ওকে, তারপরে আমরা 8 নম্বর টেকনিকে চলে যাই। এটা হচ্ছে আই উইশ আই কুড। আই উইশ আই কুড, এটা আরো স্ট্রাকচার করা যায়, বাট এটা চলবে, সমস্যা নেই। আমি যদি পারতাম, আই উইশ, উইশ অর্থ থেকে ইচ্ছা করা, নর্মালি উইশ অর্থ থেকে ইচ্ছা করা। আই উইশ আই কুড, আমি যদি পারতাম, আই উইশ আই কুড, আমি যদি পারতাম। এর স্ট্রাকচারটা কি সেম, একদম সহজ। আই উইশ আই কুড, তারপরে V1, মানে যেটা থাকে আর কি। কোনো কিছু করতে না পারার আক্ষেপ বোঝাতে এটি ব্যবহার করা হয়। কোনো কিছু করতে না পারার যে একটা আক্ষেপ। আই উইশ আই কুড ফ্লাই লাইক এ বার্ড। আই উইশ আই কুড, আই উইশ আই কুড ফ্লাই, ফ্লাই মানে উড়া, লাইক এ বার্ড একটি পাখির মতো উঠতে পারতাম। এটা অনেকেরই ইচ্ছা থাকে, অনেকেরই স্বপ্ন থাকে। I wish I could be a pilot. আমি যদি পাইলট হতে পারতাম। I wish I could be a pilot. I wish I could study abroad. আমি যদি বিদেশে পড়তে পারতাম। সো I wish I could অর্থ কি, আমি যদি পারতাম। এখন এটা দিয়ে আপনি অনেক সেন্টেন্স ব্যবহার করতে পারেন। আমি যদি খেতে পারতাম, আমি যদি ঘুমাতে পারতাম, এটা দিয়ে অনেক লেখা যাবে আর কি।
তারপর ইউজ টু, ইউজ টু, ইউজ টু থেকে করতাম, অতীতে অভ্যাস ছিল। ইউজ টু অতীতে অভ্যাস ছিল। একটা হচ্ছে ইউজ টু, একটা ইউজড টু। ইউজ টু মানে হচ্ছে ব্যবহার, এটার অর্থ হচ্ছে ব্যবহার। আর ইউজ টু মানে হচ্ছে করতাম, কোন একটা কাজ অতীতে করতাম। আই ইউজ টু প্লে, আমি খেলতাম। আই ইউজ টু স্লিপ আর্লি, আমি খুব তাড়াতাড়ি ঘুমাতাম। আই ইউজ টু ওয়েক আপ আর্লি, আমি খুব আহ, আগে বা ভোরে উঠতাম। ইউজ টু, আই ইউজ টু প্লে, যে কাজ তুমি আগে নিয়মিত করতে কিন্তু এখন আর করো না। যে কাজ আপনি পূর্বে নিয়মিত করতেন বাট এখন আর করেন না, ওটা হচ্ছে ইউজ টু। ইউজ টু, আই ইউজ টু প্লে, আই ইউজ টু প্লে ক্রিকেট এভরিডে, আমি প্রতিদিন ক্রিকেট খেলতাম। আই ইউজ টু স্টাডি এভরিডে, আমি প্রতিদিন পড়তাম। আই ইউজ টু ওয়াচিং মুভিজ এভরিডে, আমি প্রতিদিন মুভি দেখতাম। ওয়াচিং টেলিভিশন, টেলিভিশন দেখতাম। শি ইউজ টু লিভ ইন সিলেট, সে সিলেট থাকতো, এখন কোথায় থাকে? এখন অন্য জায়গায় থাকে। এখন এটার দিয়ে আপনারা চিন্তা ভাবনা করে অনেকগুলো সেন্টেন্স জেনারেট করবেন। হুম? প্রত্যেকটা থেকে আমি যদি বলি, এখানে 10টা টেকনিক আছে। তো 10 into 5, টোটাল 50 সেন্টেন্স আপনারা নিজেদের থেকে জেনারেট করে গ্রুপে দিয়ে দিবেন। এখন হচ্ছে লেট এলোন। লেট এলোন মানে হচ্ছে কি বলে, এটা কি একটা সমসাময়িক কি উদাহরণ দেওয়া যায়? আহ আচ্ছা, মাথায় আসবে, তারপরে মাথায় আসলে দেবেন। লেট এলোন মানে হচ্ছে দূরের কথা। তো দূরের কথা আর কি, তো দূরের কথা মানে আমার কাছে 100 টাকা নাই, বাট আমি চিন্তা করি যে আমি একটা আইফোন কিনবো, ওটাই আর কি। আমার 1 কিলো যাওয়ার এবিলিটি নাই, বাট আমি চিন্তা করতেছি আমি 100 কিলো হেঁটে যাব, এরকম। যে তো দূরের কথা, আপনি একটা কাজ মানে সহজ কাজে আপনি পারেন না। আপনি ধরেন স্পেলিং পারেন না, রিডিং, রিডিং যদি বলি আমি, আপনি ইংরেজি রিডিং পারেন না, পড়তে পারেন না, এখন আপনি কিভাবে ইংরেজিতে কথা বলবেন? লেট এলোন। Okay, we'll pray for you, inshallah. And if you have any difficulties, then you can leave the class, no problem. আপনি লিখতে পারতেন যে I am under the weather। আচ্ছা, লেটেলর মানে কি আমি বুঝলাম যে কিছু একটা কাজ যে সহজ, আপনি সহজটাই পারেন না, আবার কঠিনটা তো দূরের কথা। আপনি এখন মানে বুটি দিতে পারেন না, তার উপরে আপনার গণতন্ত্র কায়েম হবে। আচ্ছা, তো এটার স্ট্রাকচারটা কি? ক্যান নট আর কুডেন্ট, ক্যাননট আর কুডেন্ট, ক্যান্ট কুডেন্ট। ইজিয়ার টাস্ক, ইজিয়ার টাস্ক মানে সহজ কাজ যেটা, সহজটা, সহজটা। শুরুতে সাবজেক্ট কর্তা দেখলাম, তারপর ক্যাননট, ক্যান্ট আর কুডেন্ট। ওকে, তারপর হচ্ছে সহজটা, তার লেট এলোন দিয়ে হচ্ছে কঠিনটা, কঠিনটা। যেমন আমি যদি লিখি এখানে, আমি বানানি পারি না, আবার কথা বলবো, বানান পড়তে পারি না আর কি, ওখানে মানে বানানি দিয়ে বলতে চাইছি যে বানান পড়তে পারি না। আই কান্ট, আমি পারি না। আই কান্ট, তারপরে কি ইজিয়ার টাস্ক, ইজিয়ার টাস্ক কোনটা? বানান, বানান পড়াটা ইজিয়ার টাস্ক মানে রিডিং। আমি যদি বলি, এমনিতে বানানোর ইংরেজি হচ্ছে স্পেলিং, কিন্তু এখানে বানান দিয়ে আমি বুঝাইছি রিডিং। আই কান্ট রিডিং, লেট অ্যালোন, এখন কি কঠিন কাজ কি? স্পিকিং। ওকে, সো আশা করি টেকনিক গুলো আপনারা একটু 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 বুঝতে পারছেন। তো আপনারা যখন সেন্টেন্স যখন বিল্ড করবেন 50টা, 5টা 5টা করে, তখন এটা একদম ফুল ক্লিয়ার হয়ে যাবে। এখানে একটু প্র্যাকটিস আছে, প্র্যাকটিসটা একটু বড় করে আমি দিয়েছি, কঠিন লাগতে পারে এত বড় ইংরেজি দেখা। কঠিন আর মানে ভয় পাওয়ার কিছু নেই। আমি পড়ি, আপনারা একবার দেখেন। দিস ডেজ, দিস ডেজ এই দিনগুলোতে, দিস মানে এই, এটা বহু বচন, ডেজ এই দিনগুলোতে। আই ফিল লাইক, এই যে দেখেন আপনার কথাটা চলে আসছে, আই ফিল লাইক, আই ফিল লাইক, তারপরে কি ভার্বের সাথে আইএনজি যোগ হয়েছে। আই ফিল লাইক ট্রাভেলিং সামওয়্যার, সামওয়্যার মানে কি কোন জায়গায়,
ফার এওয়ে মানে দূরে, মানে বর্তমানে বা এই দিনগুলোতে আমার মানে ইচ্ছে করতেছে যে আমি কোথাও দূরে ঘুরতে যাই। কেন? জাস্ট, শুধু, টু ব্রিথ। ব্রিথ মানে কি? ব্রিথ মানে হচ্ছে শ্বাস নেওয়া, যেটা ফ্রিলি, শান্তির মানে শান্তির শ্বাস নেওয়ার জন্য, মুক্তভাবে শ্বাস নেওয়ার জন্য। এন্ড এবং ফিল, ফিল অ্যালাইভ এগেইন, পুনরুজ্জীবিত লাভ করার মতো আর কি। ধরেন সারা বছর বলতে কি সারাটা সপ্তাহ আপনি কাজ করে যাচ্ছেন, 1-2 মাস 3 মাস 4 মাস ধরে আপনি কাজে আছেন, এখন আপনার ইচ্ছে করতেছে না একটু ব্রেক নেওয়া দরকার, একটু ঘুরে আসা দরকার, কক্সবাজার, জাফলং, তারপরে আরো ভালো ভালো জায়গায় বান্দরবন ঘুরতে যাওয়া উচিত। তো সেখানে গেলে আপনি কি ফ্রিলি ভিড করতে পারেন, মানে অনেক ভালো লাগবে। আর লাইভ এগেইন মানে পুনরুজ্জীবিত হবেন, ওইটাই বলছে যে রিফ্রেশ যেটা হবেন ওইটা। এটা গেছে আমাদের প্রথম টেকনিকটা যেটা। সো আই ফিল লাইক ট্রাভেলিং সামওয়্যার ফার অ্যাওয়ে। এখানে এই কথাগুলো পরে অ্যাড করছে, জাস্ট মেইনটা তো এটা, আই ফিল লাইক ট্রাভেলিং সামওয়্যার ফার অ্যাওয়ে মানে আমার খুব দূরে যেতে ইচ্ছে করতেছে। হাউ অ্যাবাউট হাউ অ্যাবাউট গোয়িং টু বান্দরবন দিস উইকেন্ড। তারপরে এখন আপনি বলতেছেন আপনার ফ্রেন্ডকে যে আমার বাইরে এখন খুব দূরে যেতে ইচ্ছে করতেছে, হাউ অ্যাবাউট গোয়িং টু বান্দরবন দিস উইকেন্ড। উইকেন্ড আর উইকডেজ দুটোর মধ্যে পার্থক্য আশা করি আপনারা জানেন, তারপরে আমি বলে দিই। উইক এন্ড, উইক, তারপরে কি এন্ড, উইক মানে সপ্তাহ, এন্ড মানে শেষ, এটাই সহজ বিষয়। সপ্তাহ শেষ যদি আমি ভেঙে ভেঙে বলি, সপ্তাহ শেষ, এটার অর্থ হচ্ছে মানে ছুটির যে দিনটা থাকে আমাদের। বর্তমানে আমাদের নর্মালি মনে হয় ফ্রাইডে আর স্যাটারডে আমার মেবি উইকেন্ড, না শুধু ফ্রাইডে। আচ্ছা, আর উইক ডেজ, উইক মানে হচ্ছে সপ্তাহ, আর ডেজ মানে হচ্ছে দিন, দিন। So এটা কি? এটা হচ্ছে ছুটির দিন না, এটা মানে কাজের দিন, মানে ছুটির দিন ছাড়া যেটা আর কি। So যে কোনো একটা মনে রাখলে, উইকেন্ড যদি মনে রাখেন তাহলে উইকডেজ মনে রাখতে পারেন। সো নো নো বিগ ডিল। আচ্ছা, ইটস বিন এজেস মানে কি? মানে অনেক দিন ধরে। ইটস বিন এজেস, অনেক বছর, অনেক দিন ধরে, অনেক দিন হয়ে গেছে। ইটস বিন এজেস সিন্স উই ডিড সামথিং এক্সাইটিং, আমরা খুব প্রাণবন্ত কিছু করেছি, অনেক দিন হয়েছে। ইটস বিন এজেস উই ডিড সামথিং এক্সাইটিং। আচ্ছা, আই ওয়ান্ট টু, আমি যেতে চাই, আই ওয়ান্ট টু গো দেয়ার এজ ওয়েল এজ ভিজিট নীলগিরি। আচ্ছা, এখন দেখেন ওই যে এজ ওয়েল এজটা আসছে এখানে, আই ওয়ান্ট টু গো দেয়ার, শুটটা কি? শুটটা হচ্ছে বান্দরবান যেতে চাই, এজ ওয়েল এজ এবং পাশাপাশি আরো, ভিজিট সাক্ষাৎ করতে চাই, দেখা করতে চাই, ঘুরতে চাই নীলগিরি, নীলগিরি খুব সুন্দর। তারপর হচ্ছে কি মেঘলা, তারপর হচ্ছে এন্ড ফাই, ইফ টাইম অ্যালাউস। ইফ টাইম অ্যালাউস মানে কি? যদি সময় পাই। ইফ টাইম অ্যালাউস, যদি সময় পাই, যদি সময় পাই, যদি সময় পাই। If time allows, I will go with you. If time allows, I will stay 2 more days. If time allows, I will go to market. যদি মানে সময় পাই তাহলে আমি মার্কেট যাব, যদি সময় পাই আমি 2 দিন 3 দিন তোমার কাছে থাকবো, ওইগুলো আর কি। So এটা মনে রাখবেন, if time allows, যদি সময় পাই। নাফাকুম, অনেক সুন্দর, মানে কি বলবো, টু, টু দিয়ে কি মানে এটা ও। But how you come you are not excited about this trip, এটা কোনটা? এটা হচ্ছে পরের যে টেক্সটটা, সিনেমাটা যেটা। How come you are not excited about this trip, মানে তুমি কেন এখনো উত্তেজিত হতে পারতেছো না, এক্সাইটেড কেন না এই ট্রিপের নিয়ে? তারপর used to be the one, used to be the one pushing for these adventures, পুশিং ফর দিস অ্যাডভেঞ্চার্স মানে হচ্ছে মানে এই রকম কাজে তুমি এগিয়ে আসতে, কিন্তু এখন তো তুমি কেন আসতেছো না, ওইটাই বলা হচ্ছে আর কি। কামটা এটা করে, ওকে। তারপর আই এম ফুললি রেডি, আই এম ফুললি রেডি মানে কি? আমি একদম পুরোপুরি সম্পূর্ণভাবে, ফুল মানে সম্পূর্ণ, ফুললি মানে সম্পূর্ণভাবে। আই এম ফুললি রেডি, আমি সম্পূর্ণভাবে রেডি। ব্যাকপ্যাক, ব্যাকপ্যাক ওই যে পিছনের যে ব্যাগটা পরি এটা হচ্ছে ব্যাকপ্যাক, হ্যাঁ। এন্ড অল, বাট কিন্তু, হি ইজ ইয়েট টু, ইয়েট টু মানে কি? এখনো না, ইয়েট টু এখনো না, ব্যাক হি ইজ ব্যাক
ব্যাকপ্যাক পিছনের ব্যাগ যেটা ওটা সে ভরে ফেলছে, বাট হি ইজ ইয়েট টু ব্যাক হিজ ব্যাগ, মানে সে এখনো তার ব্যাগটা প্যাক করেনি। হি কিপস সেইং হি ইজ হ্যাভিং ট্রাবল ম্যানেজিং লিভ ফর ওয়ার্ক। টিপিক্যাল, রাইট? টিপিক্যাল মানে কি? নর্মাল বিষয়টা মানে সব সময় এটার দেখা যায় যে ফ্রেন্ডরা মিলে কোনো একটা কিছু কোনো জায়গায় ঘুরতে যাবেন, এরকম একটা প্ল্যান করেন, মানে কয়েকজন থাকবে যে মানে প্রবলেম মানে আছে, সমস্যা ছাড়া মানুষ নাই, এরকম থাকবে, রাইট? স্টিল, এখনো হি ইজ লাইকলি টু জয়েন আস এট দ্য লাস্ট মোমেন্ট, শেষ মুহূর্তে। ইজ লাইকলি টু অর্থ কি? লাইকলি টু অর্থ কি? লাইকলি টু অর্থ কি ছিল? কোনো কাজ হওয়ার সম্ভাবনা বোঝাতে ব্যবহৃত হয়। হি ইজ লাইকলি টু জয়েন আস এট দ্য লাস্ট মোমেন্ট, এর আগে কি ছিল যে সে, তার প্রবলেম হচ্ছে, ছুটি নিয়ে তার প্রবলেম হচ্ছে, কিন্তু এখন সে মানে আমাদের সাথে জয়েন হতে পারবে, এটা বলছে আর কি। দ্যাটস জাস্ট হাউ হি ইজ আনপ্রেডিক্টেবল, প্রেডিক্ট করা যায় না। আনপ্রেডিক্টেবল ধারণাহীন বা ধারণা করা যায় না, ধারণা করা যায় না। বাট অলওয়েজ শোজ আপ, সবসময় আসে। আই টোল্ড হিম, আমি তার বলছি, আই উইশ আই কুড টেক ইউ উইথ মি। আই উইশ, ইস আমি যদি তোমাকে নিতে পারতাম, আই উইশ আই কুড টেক ইউ উইথ মি, যদি আমার সাথে নিতে পারতাম। এভরি টাইম প্রত্যেক সময়, আই ট্রাভেল আমি যখন ট্রাভেল করি, চলাচল করি, ঘুরতে যাই, এটা দিস মুমেন্টস মিন মোর হোয়েন ইউ আর অ্যারাউন্ড, মানে তুমি যখন পাশে থাকো। এটা আপনারা বলতে পারবেন যখন কাউকে যদি প্রেস করেন, আপনার কোনো প্রিয় মানুষকে যদি বলেন যে দিস মুমেন্টস মিন মোর হোয়েন ইউ আর অ্যারাউন্ড, তুমি যতটুকু সময় আমার কাছে থাকো ততটুকু সময় আমার কাছে মানে অনেক ভালো লাগে। আমার মিন করে অনেক কিছু। উই ইউজ টু ট্রাভেল আ লট বিফোর দ্য প্যান্ডেমিক চেঞ্জড এভরিথিং। প্যান্ডেমিক বলতে এখানে করোনার কথাটা বলতেছে আর কি, প্যান্ডেমিক। আচ্ছা, নাও হি ডাজন্ট ইভেন ওয়ান্ট টু স্টেপ আউটসাইড দ্য হাউস, লেট এলোন, এই যে দেখেন, বাড়ির বাইরে এসে পাড়া দিতে চায় না। লেট এলোন ক্লাইম্ব, ক্লাইম্ব মানে কি? চড়া উঠা। ক্লাইম্ব এ মাউন্টেন, মাউন্টেন চড়া, হাইকিং করে যে। ওর স্লিপ আন্ডার দ্য স্টার, ওহ কত সুন্দর কথা, স্লিপ আন্ডার দ্য স্টার, এই যে রাতের যে পাহাড়ে থাকলে যে তারা থাকে, ওইটা আর কি। আই গট ইট, ওকে, লেটস গটেন হেভিয়ার, বাট আই স্টিল বিলিভ দ্য রুট ক্যান হিল। হিল মানে হচ্ছে আপনার রোগ হয়েছে, রোগের যে আরোগ্য লাভ করে না, ওইটা হিলিং। হোয়াট দ্য রুম ক্যান নট, রাস্তা যা পারবে রুম তা পারবে না। আপনি যখন ঘুরতে যাবেন, আপনার যে ফিলিংটা, আনন্দটা হবে, একটা রুমের কোনায় বসে থাকলে আপনার সেই ফিলিং বা আনন্দটা হবে না। সো আপনার এখানে নিচে ট্রান্সলেশনটা দেওয়া আছে, মানে বুঝতে সমস্যা হলে ট্রান্সলেশনটা পড়ে নেবেন। আর এটাও আপনাদের, আমি নিজেরা পড়বেন, কারণ বোঝানোর কিছু নাই, নিজেরা নিজেরা পড়বেন। শিষ্টাচার যেটা আর কি, এটিকেট, এটাই হবে। এটাই যথেষ্ট, দ্যাটস এনাফ, ইটস এনাফ। হ্যাঁ, এগুলো মানে একবার পড়লেই পারবেন, বোঝানোর কিছু নাই। এখন আমরা আসি আমাদের হোম টাউন নিয়ে। মাই হোম টাউন, কিছু আমি কোয়েশ্চেন এখানে এড করছি, মোটামুটি এগুলো হচ্ছে আপনাদের কি বলে জিজ্ঞেস করা হয় হোম টাউন নিয়ে যদি কোয়েশ্চেন করা হয়। এমনি তো একটা আছে টপিক, এটা হচ্ছে টপিক স্পিকিং। টপিক স্পিকিং ধরেন আপনাকে 1.5 মিনিট বা 2 মিনিট আপনাকে সময় দিল যে এই টপিক নিয়ে আপনি 2 মিনিট কথা বলেন, ওইটা একটা। আরেকটা হচ্ছে আপনার এটাই টপিক, ঠিক আছে, বাট ওই টপিকের উপর আপনি কিছু কোয়েশ্চেন আস্ক করবেন। কোয়েশ্চেন আস্ক করলে একটু স্লাইটলি কম হয়, আর কোয়েশ্চেন আস্ক করলে আবার অনেক সময় বেশি হতে পারে, ওইটা আলাদা বিষয়, কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে। আর নর্মাল যদি একটা টপিক ধরে দেওয়া হয় যে মাই হোম টাউন দিয়ে আপনি কথা বলেন, এটা একটা। আর কোয়েশ্চেন করলে এটা আরেকটা। হ্যাঁ, সো আমি চেষ্টা করছি যে আপনাদের দেখা যায় যে দুইটাই কভার হবে। এখন আমরা রিডিং পড়ি, দেন দেখা যাক কি হয়। তো ফার্স্ট কোয়েশ্চেনটা কি? ওয়ার ইজ ইউর হোম টাউন, তোমার জন্মস্থান কোথায়? হোম টাউন মানে কি? যেখানে আপনি জন্মগ্রহণ করেছেন সেটা। ওয়ার ইজ ইউর হোম টাউন, তোমার জন্মস্থান কোথায়? আচ্ছা, এখন এটা নর্মালি আমি ডাইরেক্ট বলে দিতে পারি যে আমার জন্মস্থান আছে মাধাবপুর। মাধাবপুর সহজ। আমার বলছে যে বাড়ি কই তোমার, আমি বলছি যে মাধবপুর। কিন্তু আপনি যখন স্পিকিং করবেন, আপনাকে যখন ইন্টারভিউ বা আপনাকে যখন আইএলটিএস এ যখন স্পিকিং টেস্ট দিবেন বা অন্যান্য যে কোনো আপনি স্পিকিং এর টেস্টটা দিবেন, বা আপনি কারোর সাথে কথা বলবেন, ফরেনার বলতে কি আপনি ধরুন ফর্মাল কোনো জায়গায় যদি আপনি বলেন, তখন কিন্তু এক শব্দে
আনসার করা যাবে না, হ্যাঁ, আপনাকে একটু বড় করতে হবে। কিরকম, যেমন মাই হোম টাউন ইজ স্মল, ওকে, পিসফুল ভিলেজ। মাই হোম টাউন ইজ a small peaceful village called মাধবপুর। আচ্ছা, স্মল মানে ছোট, পিসফুল মানে শান্ত, ভিলেজ মানে হচ্ছে গ্রাম, কল্ড, কল্ড মানে ডাকা হয়, নাম, নাম মাধবপুর, ইন দা হবিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, বাংলাদেশের হবিগঞ্জ জেলার মাধবপুর। আমার জন্মস্থান হলো মাধবপুর, যা বাংলাদেশের হবিগঞ্জ জেলার একটি ছোট ও শান্তিপূর্ণ গ্রাম। এখন আপনার এখানে মানে সহজভাবে যদি বলি আর কি, কারো যদি মানে কষ্ট না করার ইচ্ছা থাকে, এখানে আপনার ভিলেজের নামটা অ্যাড করে দিবেন, ভিলেজ, আর এখানে ডিস্ট্রিক্ট, কষ্ট না করলে আর কি, কারণ এটা এরকম একটা ফরম্যাট, মানে সব জায়গায় যারা গ্রামে থাকেন এটা আপনার ইউজ করতে পারবেন। আর শহরে যারা থাকেন সেটা পিসফুলের জায়গায় ক্রাউডেড হতে পারে, বা আপনি মোর আরো অনেক কিছু অ্যাড করতে পারবেন, যেটা আমি আপনাদের বলে দেবো পরে। আচ্ছা, তারপরে আমি কিছু অ্যাড করছি যেটা আমার ভিলেজ সম্পর্কে আরো একটু ব্রড একটা আইডিয়া দেয়। সেটা হচ্ছে কি, ইটস সারাউন্ডেড বাই, সারাউন্ডেড মানে হচ্ছে চারপাশে, সারাউন্ডেড বাই চারপাশে আছে, বা চারপাশ জুড়ে আছে, কি আছে, টি গার্ডেন্স। আমাদের এখানে প্রচুর প্রচুর চা বাগান থাকে আর কি, টি গার্ডেন্স বা টি স্টেট। তারপর কি, রিভার্স, নদী আছে, আমার আমার বাসার নদীর তীরে, আমাদের বাসার এটার নাম হচ্ছে সোনাই নদী। এদিকে খোয়াইও আছে, আরো কয়েকটা আছে। আচ্ছা, এন্ড গ্রিন ফিল্ডস, গ্রিন ফিল্ডস মানে কি, সবুজ মাঠ। অনেস্টলি, এই যে কথাগুলো, এগুলো আপনার ব্যবহার করবেন মাঝে মধ্যে, অনেস্টলি, টু বি অনেস্ট, হ্যাঁ, অনেস্টলি, টু বি অনেস্ট, ইটস দ্য কাইন্ড অফ প্লেস ওয়ার, ইটস দ্য কাইন্ড, এটা মানে এখানে যে প্রকার, এর অর্থ হচ্ছে এখানে প্রকার, প্লেস মানে জায়গা, ওয়ার দ্য এয়ার ফিলস ক্লিনার, একদম পরিষ্কার লাগে, এন্ড মুভস আ বিট স্লোয়ার, মানে ধীরে ধীরে চলে, একটা শান্ত মানে শান্ত একটা বাতাস। সো এটা আপনারা যারা গ্রামে থাকেন তারা এটা ইউজ করতে পারবেন। ঠিক আছে, এখন শহরে যারা আছেন তারা কি বলবেন, তারা ওইভাবে না বলে বলা যায়, এটা এভাবে বলা যায়, মাই হোম টাউন ইজ এ স্মল। আচ্ছা, শহরে যে আমরা যদি ঢাকা শহরে যদি দেখি, ঢাকা, মাই হোম টাউন ইজ এ স্মলের জায়গায় আপনি বিগ ব্যবহার করতে পারেন, বিগ, বিউটিফুল বলা যায়, ঢাকা শহর বিউটিফুল বলা যায়, নিজের হোম টাউন নিয়ে তো আর কেউ বদনাম করে না, বিউটিফুল। এখন কি বললে, আপনাদের জন্য ফেসিলিটি পূর্ণ আর কি, ফেসিলিটি, ফেসিলিটি, ফেসিলিটিস মানে হচ্ছে আপনি যে সুবিধা যেগুলো পান আর কি, সবচেয়ে বেশি সুবিধা শহরেই পাওয়া যায়, ঢাকা শহরে, সেই কথাগুলো আপনি অ্যাড করতে পারবেন। অথবা যদি ঢাকা শহরে যদি আপনার জন্মস্থান হয়, আপনি সুন্দর করে বলে দিতে পারেন ক্যাপিটাল অফ বাংলাদেশ, ক্যাপিটাল অফ বাংলাদেশ। এখন সেকেন্ড কোয়েশ্চেনটা কি, সেকেন্ড কোয়েশ্চেনটা হচ্ছে, ইজ ইট আ বিগ সিটি অর আ স্মল প্লেস? শুরুতেই আপনি যদি না বলেন যে না, সব আমি বলবো না, আপনার ইচ্ছা, সো আপনি এক লাইনে শেষ করতে পারবেন। যেমন মাই হোম টাউন ইজ আ পিসফুল ভিলেজ কল্ড মাধাপুর, ইজ দ্য হাবিগঞ্জ ডিস্ট্রিক্ট অফ বাংলাদেশ, এরকম ভাবে আপনি ধরেন বললেন। তারপরে এখন আরো কিছু ওই বাকি যে একটা লাইন আছে ওটা না এড করলেও চলবে, বাট বললে ভালো, স্কোর বাড়বে। এখন বলছে যে, ইজ দ্যাট আ বিগ সিটি অর আ স্মল প্যালেস? এটা কি একটি বড় শহর নাকি ছোট জায়গা? যেহেতু আপনি গ্রাম নিয়ে বলতেছেন, ভিলেজ, ভিলেজটা ছোট তুলনামূলক, আর ঢাকা শহর হলে বিগ সিটি, টাউন যদি হয় তাহলে বিগ সিটি, ডেফিনেটলি আ স্মল প্লেস। এখন যদি বিগ প্লেস দিত ঢাকা শহরে দিত, তাহলে বিগ প্লেস দিতেন, ডেফিনেটলি আ বিগ প্লেস, ডেফিনেটলি আ স্মল প্লেস। ইটস নট ক্রাউডেড লাইক ঢাকা, এই যে দেখেন এখানে বলেই দিছে, ইটস নট ক্রাউডেড লাইক ঢাকা অর সিলেট। এখন যারা ঢাকায় থাকেন তারা তো আর এই কথাটা ব্যবহার করতে পারবেন না। এভরি ওয়ান নোজ, সবাই জানে, এভরি ওয়ান, যে গ্রামের বিষয়টা এটা খুবই ভালো লাগে, কারণ সবাই সবাই চিনে, সবার সাথে পরিচিত আছে। যেমন এখানে কি হয়, এখানে দেখা যায় যে বিল্ডিং একটা, কিন্তু ফ্ল্যাট আলাদা হওয়ার কারণে একজন আরেকজনের সাথে কোনো পরিচয়ই নাই। আমার এখানে আছে এই বিল্ডিং এ, সেই জন্য আমি বলছি। আচ্ছা, এন্ড লাইফস প্রিটি কোয়াইট, কোয়াইট মানে হচ্ছে শান্ত, এন্ড সিম্পল, গ্রামের জীবনগুলো একদম শান্ত সিম্পল থাকে।
ইউ ডোন্ট সি হাই রাইজ বিল্ডিংস অর ট্রাফিক জ্যামস। শহরের মতো এগুলো থাকে না। ইটস মোর অ্যাবাউট টি স্টলস, চা, চার দোকান যেটা, সাইকেল, রিক্সা, আচ্ছা, অ্যান্ড পিপল চেটিং অন দ্য রোড সাইড। চেটিং মানে হচ্ছে গল্প করা, খুশ গল্প, আড্ডা। হ্যাঁ, এই যে গসিপিং, যে গসিপিং, গসিপিং আর চেটিং এর মধ্যে একটু পার্থক্য আছে, আমি এটা আপনাদের ক্লিয়ার করে দিই, না হলে আবার ফিউচারে প্রবলেম হবে। দুইটার মধ্যে পার্থক্যটা কি? এই যে এটা হচ্ছে অন্যদের নিয়ে, আমি কি বাংলাটা জানি কি বলে, কারো বদনাম করার জন্য যে গপ গফ করে না, কথাবার্তা বলা না, ওইটা আর কি। আর চেটিং মানে হচ্ছে খুশ গল্প, এটা হচ্ছে খুশ গল্প, মানে হচ্ছে আপনি একজনের সাথে কথা বলছেন কারো বদনাম ছাড়া, বদনাম ছাড়া হাই হেলো করতেছেন, এটা। আর গসিপিং মানে কাউকে নিয়ে আপনি আড্ডা দিতেছেন, কাউকে নিয়ে কারো কথা নিয়ে আর কি, সে উপস্থিত নাই বাট তার কথাগুলো নিয়ে আপনি আড্ডা দিতেছেন, এটা হচ্ছে গসিপিং। সুজা বললে যে গিবত, বাট এটা গিবত নাও বলতে পারেন, বা গিবত কারো বদনাম তো করেন না, বাট কাউকে নিয়ে বলতেছেন, এটা হচ্ছে গসিপ। আর চ্যাটিংটা হচ্ছে আপনি আমার সাথে কথা বলতেছেন, অনেকদিন পরে দেখা হইলো, আমরা দুইজনে আলাপ কথাবার্তা বললাম, কি চলতেছে জীবন, কেমন যাচ্ছে, ওইটা। আচ্ছা স্যার, এই যে গ্রামীণ চায়ের হোস্টেলগুলো কিন্তু এক একটা সংসদ। হ্যাঁ, এটা ঠিক। ফিস্টলকে আপনি পার্লামেন্টের সাথে বলতে পারবেন, এখানে বলাই লিনিয়ে যায়। নিস, বাট ভাবলাম যে ক্লাসটা মিস করবো না, আবার ঢুকলাম। আচ্ছা, হাউ লং ইউ হ্যাভ বিন লিভিং দেয়ার। ফার্স্ট কোয়েশ্চেনটা কি ছিল যে ওয়ার ইজ ইউর হোম টাউন, আপনার হোম টাউনটা কোথায়। সেকেন্ড কোয়েশ্চেন, ইজ ইট আ বিগ সিটি অর স্মল প্লেস। এই কোয়েশ্চেন গুলো আলাদা আলাদা হতে পারে, বাট আপনি দেখবেন আনসার দেখবেন ঘুরে ঘুরে সেমই হচ্ছে। আচ্ছা, হাউ লং ইউ হ্যাভ বিন লিভিং দেয়ার, আপনাকে বললো যে আপনি কতদিন ধরে সেখানে আছেন, কারণ আপনি সরাসরি বলতে পারেন যে আমি 13 ইয়ার্স, এরকমটা বললে তো আনসার হয়। কিন্তু এখানে স্পিকিং এ আপনি তো কম বললে চলবে না। হঠাৎ বিদ্যুৎ চলে গেছে। আচ্ছা, আমার বিদ্যুৎ চলে গেছিল, দ্যাটস ওয়াই একটু সময় প্রবলেম ছিল। আচ্ছা, তো যে কোয়েশ্চেনটা, যে পড়াটা ছিল আমাদের, যে হাউ লং ইউ হ্যাভ বিন লিভিং দেয়ার, এখানে আপনি সরাসরি যদি বলেন যে আমি 13 বছর ধরে বা 20 বছর ধরে 25 বছর ধরে আছি, আনসার হবে, বাট এটা হবে একদম শর্ট, যে ইয়েস নোর মতো। কিন্তু স্পিকিং এর টপিকে আপনি তো এত কম বলতে পারবেন না। আপনাকে যখন ইন্টারভিউতে যাবেন বা ফর্মাল আপনি কোন একটা টেস্ট দিচ্ছেন, সেখানে যদি আপনি বলেন হাউ লং ইউ হ্যাভ বিন লিভিং দেয়ার, আপনি আরেকটু বেশি কোন একটা কিছু 2-3 লাইন অ্যাড করতে হবে আর কি, লিস্ট 2টা লাইন, 2 লাইন, 2 লাইন বলার আপনার চেষ্টা করতে হবে। যেমন ওয়েল, আই হ্যাভ বিন লিভিং দেয়ার সিন্স আই ওয়াজ বর্ন, জন্ম থেকেই তো মানুষের জন্মস্থানে থাকে। আই হ্যাভ বিন লিভিং দেয়ার, আমি সেখানে থাকছি, সিন্স আই ওয়াজ এটা বর্ন। এটা এই যে হ্যাঁ। জন্ম থেকে যেটা বলছেন স্যার, এটার একটু হুম। ডিফারেন্ট করে বলা যায় না, যে আই হ্যাভ লিভিং দেয়ার সিন্স মাই চাইল্ডহুড। হ্যাঁ, অবশ্যই চাইল্ডহুড বলতে পারেন। জি, ঠিক। হ্যাঁ, এটা আরো সুন্দর হবে। সো, তাই, অথবা দ্যাটস ওভার 2 ডিকেডস নাও। 2 ডিকেডস মানে কি, এক ডিকেডস মানে হচ্ছে 10 বছর, এক ডিকেডস মানে হচ্ছে 10 ইয়ার্স। ডিকেড, তারপর হচ্ছে এরা, তারপর হচ্ছে সেঞ্চুরি, সেঞ্চুরি। ডিকেড মানে হচ্ছে 10 ইয়ার্স, বাংলায় যদি বলি যে 1 দশক। এরা মানে হচ্ছে যুগ, 12 ইয়ার্স, মানে কি যুগ, এক যুগ মানে 12 বছর, যেটা আমরা জানি। সেঞ্চুরি মানে হচ্ছে 100 ইয়ার্স, 100 বছর বা 100 বর্ষ। ঠিক আছে, ইটস ওভার 2 ডিকেডস মানে 20 বছরের বেশি হচ্ছে আর কি। নাও আই ডিড মুভ অ্যাওয়ে ফর, এটা আমার কথাটা লেখছি, অ্যাওয়ে ফর ইউনিভার্সিটি, বাট কিন্তু আই স্টিল ভিজিট রেগুলারলি অ্যান্ড স্টে দেয়ার ডিউরিং হলিডেজ, মানে ছুটির পাইলে যাই।
ইটস অলওয়েজ বিন হোম, নো ম্যাটার ওয়ার অলস আই গো। সো এইখানে যে লেখাটা আছে এটা আপনার এভাবে না দিলেও চলবে, আপনার নিজের মতো করে 2 লাইন বলতে পারেন, মুখস্থ আমার মতো পারবেন না। করে আপনার নিজের মতো করে লম্বা যা করে আসে, নিজের মতো করে যা বলতে পারেন অতটুকুই। এটা জাস্ট একটা ফরম্যাট, মানে আমার ওইটা বলছি কারণ আমি আপনি বলেন যে ওই যে একজন যে বলছেন আহমেদ রুবেল যে বলছেন যে চাইল্ডহুড, ওটা আপনি ব্যবহার করেন, কোনো সমস্যা নেই। আই হ্যাভ বিন লিভিং দেয়ার সিন্স মাই চাইল্ডহুড। এখন আমার হচ্ছে 20 বছরের বেশি, এখন আপনার তো আরো কম হতে পারে, আরো বেশি হতে পারে। ওইটা একটু স্লাইডলি দিয়ে আপনি ঠিক করে নিতে পারবেন। এখন এই যে এখানে ইউনিভার্সিটি দিছে, আপনি হতে পারে আপনার অফিসের কাজে আছেন, হুম, এরকমটা হতে পারে। ডু ইউ লাইক ইউর হোম টাউন, এই প্রশ্নটা তো সবসময় করা হয়। এখন এখানে আপনি টাউনে চলে যান, আর আপনি ভিলেজে চলে যান। টাউনে কেন আপনি আপনার টাউনকে ভালোবাসেন, সেখানে আপনার আপনার আছে অ্যাডভান্টেজেস। অ্যাডভান্টেজেস আছে, আপনার অনেকগুলো ফেসিলিটিস পাবেন। হসপিটাল ফেসিলিটি সবচেয়ে বেশি যেটা প্রয়োজন, তারপর সেখানে যে এডুকেশন সিস্টেম, এডুকেশনের সিস্টেমটা সেটা ভালো থাকে। আরো অনেক গুণগান গাইতে পারবেন সেখানে আপনার। আর গ্রামেরটা কি হয় দেখি। অ্যাবসলিউটলি, অ্যাবসলিউটলি কথাকে 2 বার ব্যবহার হয়েছে না, ডেফিনেটলি একটা, আরেকটা অ্যাবসলিউটলি, দুইটার কথা কিন্তু সেম। আরেকটা বলতে পারেন যে ইনডিড, প্রকৃতপক্ষে, কথাটাও বলা যায়। আরে সহজভাবে তো বলা যায় স্যার যে হ্যাঁ, ইয়েস আই রিয়েলি লাইক মাই হোম। এই তো সহজভাবে বলতে পারেন, কোনো সমস্যা নেই। অ্যাবসলিউটলি, আই মিন, আমি মনে করি বা ঠিক আছে, আচ্ছা আচ্ছা, কি বলছি, ইটস নট পারফেক্ট। সবকিছু, কোনো কিছুই পারফেক্ট না। উই ডোন্ট হ্যাভ মেনি শপিং মলস, গ্রামের মধ্যে তো শপিং মলস নাই। ওর ফ্যান্সি মানে হচ্ছে আকর্ষণীয় আর কি। আচ্ছা, রেস্টুরেন্টস, রেস্টুরেন্টস, বাট দেয়ার ইজ এ চার্ম ইন ইটস ন্যাচারাল সিম্পলিসিটি। বিউটি, হ্যাঁ, এটা কিন্তু আপনি আপনার মানে সিটটা পাবেন না। ন্যাচারাল বিউটি, এটা তো শহরে নাই। সুন্দর কথা। হোয়াট আই লাভ দ্য মোস্ট ইজ দ্য সেন্স অফ কমিউনিটি। শহরের তুলনায় দেখা যায় গ্রামের মানুষের কমিউনিটিটা একটু বেশি থাকে। একজন আরেকজনের জিজ্ঞেস করে, হাই হ্যালো করে। হ্যাঁ, শহরেরটা জাস্ট কমিউনিটি, শহরেরটা কি আপনি জাস্ট স্মার্টফোনে, বাট গ্রামের তো একদম ফেস টু ফেস সাক্ষাৎ হয়। পিপল আর ওয়ার্ম, ওয়ার্ম মানে কিন্তু গরম না, ওয়ার্ম শব্দের অর্থ গরম, বাট এখানে ওয়ার্ম মানে হচ্ছে আন্তরিক, আন্তরিক। আপনারা হয়তো একটা ইয়ে দেখতে পারবেন যে থ্যাংক ইউ বললে অনেকে বলে যে ওয়ার্ম ওয়েলকাম, ওয়ার্ম ওয়েলকাম। ওয়ার্ম ওয়েলকাম মানে গরম স্বাগতম না, ওয়ার্ম অর্থ গরম, বাট ওয়ার্ম এখানে ব্যবহার হয়েছে আন্তরিক হিসেবে, ওয়েলকামিং। ওকে। অ্যান্ড অলওয়েজ রেডি টু হেল্প, একজন আরেকজনকে সাহায্য করতে চাই, যেটা শহরে নাই। কারণ শহরে আপনি দেখেন কয়েকদিন আগে একটা ভিডিও, একজনকে মারতেছে পাথর দিয়ে, বাট এত এত মানুষ, মানে কেউ এসে নিষেধ করছে না। হ্যাঁ, গ্রামেও হয়, বাট গ্রামে মানুষ আটকায়, ঝগড়া হলে অনেকে আটকায়। প্লাস, আচ্ছা প্লাস যে আমি হচ্ছে যোগ করছি আর কি, প্লাসের জায়গায় আপনারা মোর ওভার দিতে পারেন, বিসাইডস দিতে পারেন, ফার্দার মোর দিতে পারেন, ফার্দার মোর দিতে পারেন। হ্যাঁ, এগুলো আরো আছে, দিতে পারবেন। দ্য ন্যাচারাল বিউটি ইজ সামথিং আই ট্রুলি মিস হোয়েন আই এম দ্য সিটি। এটা সত্য যে যে প্রাকৃতিক যে পরিবেশ যেটা থাকে, ন্যাচারাল যে একটা বিউটি যেটা, এটা শহরে থাকলে আসলে দেখা যায় না। সারাদিন রুমের থাকা হয়, বাইরে যাওয়া হয়, মানে সারাদিন বলতে বাইরে খুব কমই যাওয়া হয়। দ্য এয়ার ফ্রেশ, দ্য এয়ার হুম, ইজ ফ্রেশ, হ্যাঁ, দ্য এনভায়রনমেন্ট। এয়ার ফ্রেশ, এনভায়রনমেন্ট ফ্রেশ, এয়ার ফ্রেশ, এনভায়রনমেন্ট ইত্যাদি এটসেট্রা, অনেক কিছু বলতে পারবেন। আচ্ছা, এখন আপনাদের মধ্যে কেউ যদি মানে বলতে চান তাহলে এটা বলতে পারেন, দেখে দেখেই বলেন, আর অথবা নিজের থেকে 1 2 লাইন বলেন, বলতে পারবেন, আমাদের একটু সময় না আছে। স্যার, ওই যে ডু ইউ লাইক হোমটা না সম্পূর্ণটা বলবো? হ্যাঁ, সমস্যা নেই, আপনি সম্পূর্ণতা বলেন, শুরু থেকে, শুরু থেকে বললে সবাই একটা রিভিউ দেখলাম আর কি, রিভাইজ হয়ে গেল। ওয়ার ইজ ইউর হোম টাউন থেকে আপনি বলতে পারেন। আর অথবা আমি আপনাকে কোয়েশ্চেন করি, আপনি আনসার দেন, ঠিক আছে? জি ওকে, স্যার। দিস ইজ দ্য, ওকে, ওয়েলকাম Ahmed Rubel. So we will talk about, we have already talked about your self. Now move to hometown.
Where is your hometown? Uh, my hometown is in Golafganj, a beautiful sub-district in the Sylhet division of Bangladesh. It is surrounded by green fields, rivers, and tree gardens. Their people in my hometown are friendly and helpful. I was born and brought up there, so I have many sweet memories from my childhood. I love the natural beauty of Golafganj and always feel proud Hmm? to call it my hometown. Is that a big city or a small place? Uh, My hometown is in Golapganj, a lovely sub-district in Sylhet, Bangladesh. It is located on a bank of the Kusha River, which add to natural beauty of the area. The river flows gently beside the town and is very important for local life, farming and fishing. I feel Okay. proud to call Galapagos my hometown. Whenever I visit, I feel peaceful and happy inside. How long you have been living there? Uh, Sorry, this question again. Yes, I How have been long? living there. Sorry, sir. I have been living there since my childhood. I was born in Golafganj and have spent most of my life there. I studied local schools and grew up playing with my friends in the fields near in Kushia rivers. Now I sometimes live in another town for the studies process, but Golapganj is still my main home. Whenever I get holidays, I go back there. So I have been living there for more than 36 years. It Wow. is a very special place to me. Yes. Where is your memory? Okay. Do you like your hometown? Oh, yes, I really like my hometown. Gulabganj is a very peaceful and beautiful place. It is a full of natural beauty like green fields, tea garden, and the Kushia River. The air is fresh, the environment is calm, and life is simple there. The people in my hometown are kind and friendly. I have many childhood memories in the place. I feel happy and relaxed whenever I go there. It may be a small town, but it is very special to me. So yes, I love my hometown very much. থ্যাংক ইউ সো মাচ আহমেদুল, খুবই সুন্দর হয়েছে। ওকে, সো এখানে যে এগুলো যে শিষ্টাচারে যে লেখাগুলো ছিল, এগুলো আপনারা একবার পড়ে নেবেন, তাহলেই বুঝতে পারবেন। এখানে মুখস্থর কিছুই নেই তারপরে about। মাছ। হ্যাঁ, বলেন। আর এই যে প্যারাগ্রাফ যেটা, এটা আপনার টেকনিকের উপরেই 10টা যে টেকনিক, 10 টেকনিক ফলো করে এটা রেখা হয়েছে। আপনারা যখন ইংলিশটা পড়বেন হয়তো মাঝে শ্যামল মাঝে না নাও হলে বুঝতে তো পারেন। অত নষ্ট হয়ে যাবে। কার্ড দেখাও, নিজে থাকলে ধরেন দেখানো। আচ্ছা, তো যা বলছিলাম যে এখানে ইংলিশটা যখন পড়বেন হয়তো একটু আনইজি লাগতে পারে, বাট আপনি বাংলা কিন্তু নিচে দেওয়া আছে, ওটা দেখে দেখে পড়তে পারবেন। আর এখানে 10টা টেকনিক আপনাদের তো আমি হোমওয়ার্ক বলে দিলাম, যে 10টা টেকনিকে আপনারা 5টা করে 50টি বাক্য সেন্টেন্স মেক করে দিবেন। ওকে, এখন কি কারো কোনো কোয়েশ্চেন আছে, বা যে কোনো কিছু নিয়ে কথা বলতে পারেন, যে কোনো কোয়েশ্চেন প্রিভিয়াস ক্লাস নিয়ে কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, অথবা আজকের যে টপিকটা সেটা নিয়ে যদি কোনো কোয়েশ্চেন থাকে করতে পারেন। আচ্ছা, মনে হয় নাই। ওকে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।